চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। আর সবার কাছে লোভনীয় এই চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় 1750 সালের দিকে। প্রথম দিকে চকলেট ঔষধ বানাতে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো। আর এখন সারা পৃথিবী জুড়ে সেই চকলেট খাওয়া হয় মিষ্টি জাতীয় নয়ন জুড়ানো লোভনীয় খাবার হিসেবে। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 3 মিলিয়ন টন চকলেট উৎপাদন হয়। বর্তমানে সময়ে সারা পৃথিবীতে চকলেটের বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, চলুন তবে বিশ্বের পৃথিবীর এই পর্বে জেনে আসা যাক কিভাবে তৈরি হয় এই লোভনীয় চকলেট। প্রাচীন মায়ান সভ্যতার যুগ থেকেই যে মানুষের চকলেটের প্রতি আকর্ষণ ছিল তা ইতিহাসই জানান দেয়। অতীতের চকলেটের সঙ্গে আজকের দিনের চকলেটের মিল খুবই কম থাকলেও মানুষের চকলেটের প্রতি আকর্ষণ কমেনি একটুও। আর এই সুস্বাদু লোভনীয় চকলেট তৈরি হয় ক্যাকাও নামের এক ধরনের গাছের ফলের বীজ থেকে। আর এই ক্যাকাও গাছ সবচেয়ে বেশি জন্মে আফ্রিকাতেই, কারণ আফ্রিকার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 80% আর্দ্রতা ক্যাকাও গাছের জন্য খুবই উপযোগী। যদিও ক্যাকাও গাছ খুবই সংবেদনশীল, কিন্তু এর ফলগুলোর বোটা বেশ শক্ত, দেখতে অনেকটা পেঁপের মতোই। তাছাড়া এই গাছের ফলগুলো একটার পর আরেকটা জন্মে, এজন্য এরা সহজে গাছ থেকে পেকে পড়ে যায় না। চকলেট উৎপাদন প্রক্রিয়ার শুরুতে ক্যাকাও ফল গাছ থেকে সংরক্ষণ করা হয়। এরপর ফল থেকে খোসা ছাড়িয়ে আলাদা করা হয় বীজ। আর একটি ফল থেকে প্রায় 20 থেকে 60টি বীজ পাওয়া যায়। গাছ থেকে ফল পাড়ার দিনই বা কয়েকদিনের মধ্যে ফল থেকে বীজ আলাদা করা হয়। চাইলেই ফলের বীজও খাওয়া যায়। বীজের ভিতরে বেগুনি ও বাদামি রঙের মিশলে থাকে আরও একটি দানা। এটা খেতে তেতো, তবে দানার চারপাশে রসালো একটা সাদা অংশের আবরণ থাকে। এই সাদা অংশ খেতে বেশ মিষ্টি। খোসা থেকে বীজ ছাড়িয়ে আলাদাভাবে স্তূপ করে রাখা হয়। এই প্রক্রিয়াকে বলে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এই অবস্থায় বীজে ব্যাকটেরিয়া জমা হয়। ব্যাকটেরিয়াগুলো গাজনের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় সপ্তাহখানেক সময় লাগে। গাজন থেকে বের করে বীজগুলি শুকাতে হয়। ঐতিহ্যগতভাবে বীজগুলোকে সূর্যের তাপেই শুকানো হয়। বীজ শুকানোর ফলে আরো তেতো হয়ে যায় দানা। প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে বীজ শুকাতে। শুকনো বীজের অ্যাসিটিক অ্যাসিড বাষ্পীভূত হয়ে উড়ে যায়, ফলে বীজে অ্যাসিডের পরিমাণ কমে এবং স্বাদ বাড়ে। এরপর বীজগুলো ভাজা হয়, ফলে বীজের উপরে থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক মারা যায়। এছাড়া বীজগুলো রোস্টিং এর কারণে এর অম্লীয় স্বাদ কমে যায়, ফলে পরবর্তী ধাপে কাজ করতে সুবিধা হয়। রোস্টিং করা বীজগুলো থেকে আলাদা করা হয় দানা। একই সঙ্গে হাতের সাহায্যে সরিয়ে ফেলা হয় ছোট ছোট পাথুরে কণা। এরপর হালকা বাতাসের মাধ্যমে উপর থেকে ধুলাবালু ঝেড়ে ফেলা হয়। আধুনিকের যুগে কাজগুলো মেশিন দিয়ে করা হয়। ক্যাকো ক্রাশার দিয়ে গুঁড়া করা হয় দানাগুলো। এরপর বীজবিহীন দানায় চিনি মেশানো হয়, কারণ দানাগুলো তেতো থাকে। 1600 শতকে দানার সঙ্গে চিনি মেশানোর প্রক্রিয়া শুরু হয়েছিল স্পেনে। ধীরে ধীরে চকলেট 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এরপর ঠান্ডা করা হয় 27 ডিগ্রি সেলসিয়াসে, আবার 31 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়। এতে চকলেটের মসৃণতা ও স্বাদের মান বাড়ে। এরপরে গরম চকলেট বিভিন্ন ধাঁচে ফেলে তৈরি করা হয় নানা আকারের চকলেট। সর্বশেষে করা হয় প্যাকেজিং। এইসব প্রক্রিয়া শেষে আমাদের হাতে এসে পৌঁছায় নানা স্বাদের বাহারি চকলেট। আকারে ছোট হলেও প্রতি বছর আফ্রিকা চকলেট থেকে প্রায় $50 বিলিয়ন আয় করে, যা তাদের অর্থনীতি দিন দিন চাঙ্গা করে তুলছে। সারা পৃথিবীতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণে চকলেট বিক্রি হয়। আর চকলেট পেলে খুশি হন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই সম্ভব নয়।